আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা সন্ধ্যেবেলা বিয়েবাড়ি ছিল, যেটা আমার বন্ধুর বিয়ে। তো সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে আজকে বেরিয়েছি আর ডাইরেক্ট বিয়েবাড়ি থেকেই ভ্লগ স্টার্ট করছি। তো বন্ধুরা, বিয়েবাড়ির ভ্লগটা অবশ্যই দেখবে। এখানে দেখুন, ঢুকতেই প্রবেশপথটা খুব সুন্দর সাজানো হয়েছে, যেটা দেখে খুব ভালো লেগেছে। এই বিয়েবাড়িটা হয়েছিল ইন্ডাস ব্যাংকোয়েট, যেটা মানে আমার যে আশেপাশের লোকেরা আছেন, ভিউয়ার্সরা আছেন, তারা অবশ্যই জানবে এটা কোথায়। এটা মাকড়দায়। তো আনহা দেখুন খুব এক্সাইটেড। আনহা বলছে, মামিজি কোথায় এসেছি, এত লাইট, এত আলো, এত সুন্দর। তো ও খুব এক্সাইটেড, তার সাথে আমিও খুব এক্সাইটেড। ঢুকেছি, এই হলো ইন্ডাস ব্যাংকোয়েট। এখন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি সব কিছু। তো ভাবলাম অনেক কিছুই শ্যুট করে নিই। আর এখানে দেখুন একটা ভালো জিনিস ছিল, যেটা এই জিনিসটা ভিডিও হবে, যে জিনিসটা ঘুরবে আর তার সাথে ভিডিও হবে। তো আনহাকে এখানে রেডি করে দিলাম, অনেকক্ষণ পর লাইন পেয়েছি। আনহাকে আর নাহিদকে তুলে দিয়েছি এই ভিডিওটা করার জন্য। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর শর্টসেও আমি দেবো। ওখানে একটা ব্লগ শুট, একটা ভিডিও শুট হলো নাইদের সাথে। নাই চলো আনা, চলো। আমি একবার এতে করেছিলাম। চলো, আচ্ছা আসো 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 মাম্মি। কি? আচ্ছা আসো আসো। আর না, একবারই করতে দেবে, আর করতে দেবে না। হ্যাঁ, আনা দাদা ভাই এসে গেছে। ভাই এই দাদা ভাইকে পেয়ে গেছে আনহা। দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে, দাঁড়া। হ্যাঁ আচ্ছা, কই আর নেই কে? বিয়েটা আসলে বন্ধুরা আমার বাপের বাড়ির পাড়ারই বিয়ে বাড়ি ছিল। এই হোটেলটা ভাড়া করে হয়েছে, আর আমি বন্ধু হিসাবে দাওয়াত পেয়েছিলাম, তাই আমাদের পাড়ার সবাই এখানে এসছে। আমার আব্বু, আমার ভাই, সবাইকেই দেখতে পাবেন ভ্লগে। আর এখানে আমার চেনা পরিচিত সবাইকেই দেখতে পেয়েছি বলে খুব ভালো লেগেছে। আর এই দিকটায় দেখুন বউকে বসানো হয়েছে, যেটা আমি শ্যুট করিনি। বিশেষ করে নাহিদ তো এখানে সুইমিং পুলটা দেখে অস্থির হয়ে যাচ্ছে, বলছে সুইমিং পুল মামিজি, সুইমিং পুল। এদিকের ডেকোরেশনটাও বন্ধুরা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুবই ভালো লেগেছিল। আর এই সুইমিং পুলটার জন্য তো নাহিদ অস্থির হয়ে যাচ্ছে। আর দেখুন আস্তে আস্তে কত ভিড় বাড়ছে, আগে তো ভিড়টা কমই ছিল, আস্তে আস্তে খুব ভিড় বাড়ছে। আর এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। তাও তো আমরা মেয়েরা সোয়েটার পরবো না, জানেন তো সবাই। দেখুন মেয়েরা তো একটাও সোয়েটার পরে নেই, ছেলেরা কত কি জড়িয়ে রেখেছে। আর এটা হচ্ছে বরের স্টেজ, মানে ভাই বোনের দুজনেরই বিয়ে হচ্ছিল, তো বোনের জন্য যে বর আসবে তার স্টেজ। আর নানহা এত খুশি হচ্ছে ভাইদেরকে পেয়ে, মানে আমাদের সব চেনা পরিচিত সবাইকে দেখতে পেয়ে ও এত খুশি হয়ে গেছে যে কি বলবো। এই তো আব্বু, এই তো না 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 রাখতে গেছে, দেখে আসবে। আমি খোকা দাদাকে ফোন করলাম, খোকা দাদা চল। দেখতেই তো পেলেন বন্ধুরা, আব্বুকে পেয়েছি আর আব্বুকে আনহার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে এবার আমরা চললাম একটু খাওয়াবার দিকের পর্বে। এইদিকে এত ভিড়, আমি তো ঢুকতেই পাচ্ছি না। আর এইদিকে পান দেখতে পেলাম বলে আমি কেটে পড়লাম, কারণ পান এখন আমি খাবো না। তো ওইদিকে দেখি কি কি আছে না আছে সব কিছুই আপনাদের শেয়ার করব। আর এইদিকে দেখুন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, এত ভালো লাগছে। তারপরে ভাবলাম জিলিপিটা পরেই খাবো, প্রথমেই মিষ্টি খাবো। তো এইদিকে দেখুন আমার ফেভারিট জিনিস আমি দেখতে পেয়ে গেছি, তাই ঠিক আমি চলে এসেছি কেটে কুটে। সেটা হলো মোমো। মোমো তো আমার খুবই ফেভারিট খাবার। আর এখানে দেখুন কত পরিচিত মেয়েদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আসলে আমার পাড়ারই তো সবাই রয়েছে, কাকা, মা, চাচা, মানে বড়াব্বু, মেজাব্বু, মানে সবাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এত ভালো লাগছে। আর এই ঠান্ডায় ঠান্ডায় মোমো খেতে তো খুবই ভালো লাগবে বলে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি মোমো খাবো বলে। আর আমাকে দেখুন কাকু আমাকে মোমো দিয়ে দিল, বললো তুই খা। আমি এখন আনহাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আনহাটা। এখন আমি কোথাও আনহাকে খুঁজে পাচ্ছি না, আমার আব্বুকেও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। না নাহিদকে খুঁজে পাচ্ছি না, ইয়েকে খুঁজে পাচ্ছি। আমি শুধু এই মোমো খেয়েছি, আর কিছু খাইনি এখনো। এই টানহা কই, আনহা কই, এই তো আবু, এই দেখো ফুচকা খাবে তুমি না? হ্যাঁ ও ফুচকাই খায়।
দেখো বন্ধুরা, ও ফুচকা খেতে ব্যস্ত কানে। আনহা, তুমি ফুচকা খাচ্ছ? হ্যাঁ, খাও, ফুচকা খেয়ে যাও। কোনটা খাবো? এটাই খাই। কি অবস্থা জামাটা নাই। এটা কোথা থেকে নিয়ে আসছে বাবু? ওই দিকেরটাই আছে। ফিশ লেখা আছে দেখবে? ফিশ ফিঙ্গার। ফিঙ্গার লেখা শুধু ফিশ। ফিশ। ও ফুচকাই খেয়ে যাচ্ছে। ওই তো আনহা। খাওয়া দাওয়ার পর্ব তো চলছে বন্ধুরা। এখানে আনহাকে আর আব্বুকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলি আনহার সাথে। তো এত লোকের ভিড় ঢুকছে, মানে সমুদ্রের স্রোতের মতো লোক ঢুকছে, তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারলাম না। তো হোটেলের সুন্দর ডিজাইন লাইটিংটাই আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম, দেখুন। আনহা তুমি কোথায় এসছো? দেখুন আনহা কোথায় এসছে বন্ধুরা, দেখুন। নানা আছে, দাদা ভাই আছে, সবাই আছে। বিয়ে বাড়ি এসছে আনহা। পাপা ওই তো পাপা। করে বাড়ির কোনো মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে না। চলো চলো না, এমনি বাইরের আদার্স করতে বলেছে, যেন ওনাদের বাড়ির কাউকে যেন, যেমন বউ, ওদের বাড়ির যে বউ ব্রাইডাল, তাদের যেন ফটো, হ্যাঁ তাদের যেন ফটো আপলোড না করে সোশ্যাল মিডিয়ায়, এটাই বলেছে। বাকি সব কিছু ভিডিও করো না, অসুবিধা নেই। তুমি নেই বলে আমি কিচ্ছু খাইনি, সত্যি কথা, কিন্তু কিচ্ছু খাইনি। আমার আনহা ওই চাকাটাই উঠে ভিডিও করলো, ঢুমাক ঢুমাক। আমরা ফাঁকায় যখন আসি পুরো ফাঁকা, ওই চাকাটায় ওটাই উঠে একটা শুরু করে দিলাম ভিডিও আনহার। আনা পাপা ফাইনালি খাওয়া দাওয়া হবে। হ্যাঁ গরম, এখানে এবার গরম আছে। আনহা এদিকে আসো। না 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 না, যাই নানার সাথে বসে নিয়ে যাবে, খাবার দেবে, ফুচকা দেবে, ফুচকা। পাপা এসে গেছে, আর যাবে না তোমার কাছে। পাপা এসে গেছে, আরও যাবে না। হ্যাঁ কে না, উনি বললে ভাত খাবো। বাইরে তো যত রকম স্টলের যা কিছু ছিল কম বেশি আপনাদেরকে শেয়ার করলাম। আর এখানে ভেতরে দেখুন খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা করেছে। আর উপরে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, উপরে উঠে গেলে মেয়েদের খাবার ব্যবস্থা করেছে, আর নিচে ছেলে মেয়ে উভয় বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো খুব সুন্দর, ভালো লাগলো। আনহার এখন খুব ঘুম পেয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আনহা তুমি খুব এনজয় করেছো? আর দাদা ভাই কই? দাদা ভাই, সোয়েব দাদা ভাই কই? সোয়েব দাদা ভাই। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে।
এবার আমরা বেরিয়ে যাব, এখন বাজে 10টা, আমরা এবার বেরিয়ে যাব। আর ওইটাতে আমরা আনহার ভিডিও করেছি, শর্টসে দেব। চল আন্না, চলো মা। খাওয়া দাওয়া খুব ভালো ছিল বন্ধুরা, খুব এনজয় করেছি আমরা। ও বাবারে খুব ঠান্ডা লাগছে, হ্যাঁ আনা দেখছো? বাবুরা খেলছে, কি সুন্দর খেলছে। হ্যাঁ চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো। এদিকে আরো অনেক স্টল আছে বন্ধুরা, ওখানে মকটেল আছে, মানে আমি ওখানে যেতেই পারিনি, ভিডিও শ্যুট করতেই পারিনি এত ভিড়ের জন্য। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আন্না তুমি পাতা ছিটছ, কানটা ঢাকো না, ঠান্ডা তো। আনা পাতা ছিটছে। এবার চলে যাব আমরা। হ্যাঁ সব দেখেছি। আমরা এবার বিদায় জানাবো। আনা নানাকে বাই বাই করে দাও, নানা আসবে বলে দাও। আসবে আনা, নানা গাড়ি আনুক বাবা। চলো নানা, নানা চলো, নানাকে টাটা কর দাও। তুমি কাঁদিয়েছ আর দেখবে না তোমার দিকে। আর নানা লজেন কিনে দেবে, হ্যাঁ আর দেখবে না এইদিকে। আর বাই বাই করে দাও, নানাকে বাই বাই করে দাও, মামাকে বাই বাই করে দাও। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়লাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেদের আপনজনেদের দেখে আমার খুবই ভালো লাগলো। আজকের রাতটা আমাদের খুবই ভালো কাটলো। আর এখানে আনহা ঘুমিয়েই পড়েছে। তো দেখুন এত ঠান্ডা বাইরে, কাঁচে একদম ধোঁয়া মতো হয়ে গেছে। আর ওতে দেখুন আমি সুন্দর করে আনহার পাপার নামটা লিখে দিচ্ছি। এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।